জাহান্নামীরা পরস্পর প্রশ্ন করবে, আল্লাহ তাআলা সেই প্রশ্নের খবর, তাদের মধ্যে কথাবার্তার খবর আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, এইবার জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের কাছে জানতে যাবে। এবার জান্নাতীরা পরস্পরকে প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই সাকারে আসছো, জাহান্নামী হইছো, কারণটা কি? এইবার তাদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ? আরো আস্তে কোন, কয় কারণ? তার মানে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন জান্নাতি জাহান্নামীদের মধ্যে কথাবার্তা। জাহান্নামীরা বলবে 4 কারণে আমরা জাহান্নামী। এইবার জাহান্নামীরা তাদের 4 কারণ উল্লেখ করবে। আপনাদের খেদমতে এতটুকু কথা জানতে চাই, ওই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, ওই কারণগুলো ধরে রাখবো নাকি বাহির করে দিব? কারণ বেনামাজিও জাহান্নামে যাইতে চায় না। আরে শুনেন, নামাজি জান্নাতে যাওয়ার ব্যাপারে যতটুকু টেনশনে থাকে, বেনামাজি জাহান্নাম নিয়ে অতটুকু টেনশন করে না। বুঝছেন নাই? বেনামাজি আরো নামাজির চাইতে আগে জান্নাতে যাওয়ার আশা করে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয় কারণ বলবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় কারণ? 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ তারা বলবে, আমরা জাহান্নামে আসার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয় চিনেন নি? সপ্তাহে 1 দিন মসজিদে গিয়ে হাজিরা দেয়, এটা মুসল্লি নাকি? এটা মুসল্লি নয়। মুসল্লি হলো সে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, 1 ওয়াক্ত পড়ার পরে আর 1 ওয়াক্তর চিন্তা তার মাথার মধ্যে থাকে, এটা হলো খাঁটি মুসল্লি। খাঁটি মুসল্লির অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। সেজন্য খাঁটি মুসল্লি স্পেশাল, তার স্পেশালিটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ সেই দিন আরশের ছায়ায় স্থান পাবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষ কি এমন কিছু কাল, এমন কিছু সময় অতিবাহিত করে নাই যে তার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, আমরা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছি যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, বংশ ছিল না, বংশ পরিচয় ছিল না, এই দেহের কোনো আবহাওয়া ছিল না, আকৃতি ছিল না, কিছুই ছিল না। এরকমভাবে দীর্ঘকাল আমরা রূহের জগতের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা মা বাবার উভয়ের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে পাঠায়া দিলেন। ওটাও একটা জগৎ। ওইখানে 10 মাস অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জগতে পাঠায়া দিলেন। দুনিয়ার জগতে আসলাম, এটা একটা মঞ্জিল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া নামক এই মঞ্জিলে কতদিন থাকবো, কত সময় থাকবো, আল্লাহ তাআলা এর একটা সময় নির্ধারিত করে দিয়া দিলেন। এই জন্য দেখা যায় অনেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে একবার কান্না করে চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে যায়,
কেউ বা একদিন, কেউ বা এক সপ্তাহ, এক মাস, এক বছর, 10 বছর, 20, 40, 50, 60, 70, 80 বছরের হায়াত, 100 বছর বাঁচে এমন লোকের সংখ্যা নিতান্তই কম। ঠিক কিনা বলেন? গড় আয়ু ধরেন 65 থেকে 70 বছর। দুনিয়ার হায়াত, দুনিয়া নামক এই মঞ্জিলের মধ্যে আমাদের অবস্থান ধরেন 70 বছর। 70 বছর রূহের জগতে কতদিন ছিলাম এর কোনো হিসাব আমাদের জানা আছে নাকি? একটু জবাব দেন, জানা আছে নাকি? দুনিয়ার জগতের হায়াত ধরেন সর্বোচ্চ 70 বছর। এরপরে একটা সময় আমার আপনার মেয়াদ, দুনিয়ায় থাকার মেয়াদ শেষ হয়ে যাবে। মালাকুল মউত যথা সময়ে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একেবারে যথা সময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না। যথা সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করবে। যখন থেকে রূহটা সিনায় নিয়ে যাবে দেহ থেকে, ওই মুহূর্ত থেকে আমি নতুন আর এক জগতের বাসিন্দা হয়ে যাব। হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজাখ। স্বাভাবিকভাবে কবর জগতের বাসিন্দা আমি আপনি হয়ে যাব। আলমে বরজাখ এটা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ, যেই জগতে হাসি আছে, আনন্দ আছে, কষ্ট আছে, পুরস্কার আছে, তিরস্কার আছে, শাস্তি আছে, সব কিছু আছে। কিন্তু দুনিয়ার মানুষ সেটা দেখতে পারে না, দেখা যায় না বিধায় সব কিছু অস্বীকার করারও কোনো সুযোগ নাই। যেমন দুনিয়ায় আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে যেগুলো আমরা দেখি না বিধায় অস্বীকার যদি কেউ করে, কোনো সন্দেহ নাই তার ঈমানটাও থাকবে না। যেমন আল্লাহ তাআলার এক সৃষ্টি হলো জিন। জিন দেখছেন আপনারা কোনোদিন? জিন, ফেরেশতা দেখছেন? দেখি নাই, দেখা যায় না। দেখা যায় না বিধায় এগুলার অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। তা যাই হোক, আমরা যখন আলমে বরজখের বাসিন্দা হয়ে যাব, আলমে বরজখেও আমাদের থাকতে হবে দীর্ঘকাল। কতকাল এর হিসাব আমাদের জানা নাই। আলমে বরজখের অবস্থান কতদিন, কত মাস, কত বছর হবে, ওই হিসাব যিনি জানেন তিনি কে? তবে সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, এক হাদিসের আলোকে বোঝা যায় যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিবে তাকেও আলমে বরজখে কমপক্ষে 50,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেওয়া ব্যক্তিটাও কমপক্ষে 50,000 বছর ওই আলমে বরজখের বাসিন্দা হয়ে থাকবে। তার মানে আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে আমাদের আলমে বরজখ নামক মঞ্জিলের অবস্থানটাও শেষ হয়ে যাবে। তাহলে একটু খেয়াল দিয়া, 1 নাম্বার ছিলাম রূহের জগতে, কত বছর হিসাব জানা আছে? নাই। 2 নাম্বার মঞ্জিল ধরেন দুনিয়ার সর্বোচ্চ মেয়াদ 70 বছর। 3 নাম্বার মঞ্জিল আলমে বরজখ, সবচাইতে কম সময়ে যে থাকবে সেও থাকবে 50,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অনুফিখা ফিস সূর,
এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী থাকবে, যত প্রাণ থাকবে, প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব প্রাণী অজ্ঞান হয়ে যাবে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথমে সব প্রাণীগুলো অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তার মানে প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সব কিছু শেষ। এর দ্বারাই সর্বশেষ ব্যক্তিটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবীজি জানায়া দিয়েছেন প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা 40 দিন পর, তিনি জবাব দিতে পারলেন না। 40 মাস পর বললেন না, 40 বছর পর না। এরপরের প্রশ্ন যদি করা হয় তাহলে হয়তো 40,000 বছর পর নাকি। এই আলোকে মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন সর্বশেষ ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নেবার পরে কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে, আর দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, পুনরায় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠা দাঁড়ায়া যাবে। তার মানে যাকে যেখানে কবর দেওয়া হয়েছে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। শুধু তাই না, ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি হচ্ছে এইগুলো। কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকেই তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু উঠবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। একদল মানুষ বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তারা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগ্রত করে দিল। হাদিসের মধ্যে আসছে একটা মানুষ যখন মারা যায় আলমে বরজখের বাসিন্দা হয়, কবরের বাসিন্দা হয়ে যায়, তার অবস্থা হয় হয়তো সে তার কবরটা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা তার কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। কবরের আযাবের ব্যাপারে এ কথাগুলোই জানা যায়। যার কবরে আযাব হবে সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্ট আর এর চাইতে কঠিন আর কিছুই হতে পারে না। ফেরেশতারা তাকে জানায় দিবে না, তুমি মনে করতেছো এটাই মনে হয় জাহান্নাম না, এই কবরের আযাব জাহান্নামের আযাবের তুলনায় কিছুই না, বরং এর চাইতে কঠিন আযাব তোমার জন্য প্রস্তুত রাখা হয়েছে। কিয়ামতের পর হিসাব নিকাশের পরে তোমাকে সেই জাহান্নামের মধ্যে পাঠায়া দেওয়া হবে। ওই লোকরা এবার আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ কখনো জানি কিয়ামত কায়েম না হয়, আবার যার কবর হবে জান্নাতের বাগান, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত, কিন্তু তাকে জানানো হবে না এটা জান্নাত নয়,
বরং জান্নাতের তুলনায় এটা কোনো কিছুই না। এর চাইতে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে রাইখা দিছে। এইবার ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চিরন্তন বাসস্থান জান্নাতে যেতে চাই। তাহলে যার কবরে শাস্তি হবে সে মনে করবে এটা কি বলেন, জাহান্নাম। শাস্তির তীব্রতা কবরে কত হবে? ওই লোকটাও তো হাসরে উঠবে, নাকি উঠবে না? ও ওঠার পরে হাসরের ময়দানে কিচ্ছু হয় নাই, শুধু অবস্থা, আবহাওয়া দেখাই ওর কবরে যে আযাব ছিল এটা সে ভুলে যাবে। কবরের আযাবের কথা কি হবে? ভুলে যাবে। এজন্যই বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগায় দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। আর এই দিবসের সত্যায়ন দুনিয়ার সব নবী রাসূলরা করেছিলেন। এটাই হলো সেই ইয়াউমুল হাসর, এটাই হলো সেই ইয়াউমুল কিয়ামা, এটাই হলো সেই ইয়াউমুল জাযা। ওই দিন কিছু হওয়ার আগেই আবহাওয়া দেখাই যার কবরে আযাব ছিল সে কবরের আযাব ভুলে যাবে। যেমন মাঝে মধ্যে দেখেন না, ঝড় হওয়ার আগে চতুর্দিক দিয়ে বেলা দুপুরের সময় মেঘ কেমন কালো হয়ে যায়, বাতাস উঠে, দেখলেই তো ভয় লাগে, ঠিক না? ঝড় আসার পূর্বাভাস দেখেই ভয় লাগে। যদি এই মেঘ পরিমাণ ঝড় বৃষ্টি হয় তাহলে দুনিয়া তো তছনছ হয়ে যাবে। এরকম ভয় মাঝে মধ্যে লাগে না যে কি মেঘ হইছে রে। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, নবীজি জানায়া দেন, সেই দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ের মধ্যে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি একে অপরের দিকে তাকাবে না? নবীজি বলেন, না আয়েশা, তাকাবে না, কারণ প্রত্যেকটা মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এখনো কিছু শুরু হয় নাই, এতেই হলো এই অবস্থা। এই হাসরের ময়দানে আমাদের অবস্থান করতে হবে, কমপক্ষে 50,000 বছরে অবস্থান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এক সময় বিচার আচার শেষ হবে। বিচার আচার শেষ হওয়ার পরে মানুষেরা মূলত প্রথমে 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, এর খবরাখবর প্রত্যেকেই আগের থেকে জানা যাবে। কারণ দুনিয়ার আমলের উপরে নির্ভর করে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা দিয়ে দেওয়ার মাধ্যমে তার অবস্থানের খবর আল্লাহ তাআলা তাকে জানায় দিবে। সবার খবর সবাই জানতে পারবে, কোনো অসুবিধা নাই। তা আগে যেটা বলতে চাইলাম সেটা একটু বুঝায় নেই। হাসরের ময়দানে বিচার আচার শেষ, ওখানেও থাকতে হবে 50,000 বছর এক একটা দিনের মেয়াদ, এত বিশাল সময়। এরপরে জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে, অনন্তকাল জান্নাতি আর একদল অনন্তকাল জাহান্নামী। এই মঞ্জিলের শুরু আছে, শেষ নাই। এবার আপনারা বুঝে থাকলে একটু জবাব দিবেন। ঘুমাইতেছেন নাকি? ঘুমান, আওয়াজে তো কয় ঘুমান। একজনে জিমে এরকম ঘুমান নাকি? না, আপনাকে তো অবস্থা তাই। ঘুমাইতেছেন? ঘুম আসতেছে?
আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মঞ্জিল ধরেন একটা রুহের জগৎ, এক মঞ্জিল। দুনিয়ার জগৎ আর এক মঞ্জিল, কবর আর এক মঞ্জিল, হাসর আর এক মঞ্জিল, জান্নাত অথবা জাহান্নাম আর এক মঞ্জিল। বলেন সবচাইতে কম সময় কোন জায়গায়? কথা বোঝেন নাই? কোন জায়গায়? দুনিয়ার সময়টা কম, কিন্তু দুনিয়ার সময়ের দাম বেশি। একটা ছেলে একটা সাবজেক্ট পরীক্ষা দেওয়ার জন্য কমপক্ষে 1 বছর পড়ে, 1 বছর পড়ালেখা করে না? এরপরে পরীক্ষার হলে গিয়া 3 বছর ধরে পরীক্ষা দেয় নাকি? কয় ঘন্টা পড়ছে? 1 বছর পরীক্ষা দেয়। এই 3 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যদিও সময় কম, দাম অনেক বেশি। দুনিয়ার হায়াত কম, দুনিয়ার মঞ্জিলে অবস্থান কম, কিন্তু দুনিয়ার এই হায়াতের দাম বেশি। এই জন্য এই দুনিয়ায় থাকতে আখিরাতের পাথেও সংগ্রহ করতে হয়। যদি কেউ না করে আখিরাতে ধরা খেয়ে যাবে। দুনিয়ায় কি কর্ম করছে আল্লাহ তাআলা সেই দিন প্রত্যেককে জানায় দিবে। হাসরের ময়দানে আমার আপনার কর্মের ফলাফল আমার আপনার হাতে চলে আসবে। আল্লাহ তাআলা সেই দিন আমলনামা আকারে জানায় দিবে। কারণ দুনিয়ার সব কর্মগুলো সংরক্ষণ করার, লিপিবদ্ধ করার জন্য ব্যবস্থা করে রাখছেন কে? আমার আপনার কাজে ফেরেশতারা আছে, তারা আমাদের কর্মগুলো লেখে, দেখে, সাক্ষী হয়। ফেরেশতা আমার আপনার কথাগুলো শুনে, কথাগুলো সংরক্ষণ করে রাখে। সবচাইতে বড় সাক্ষী আমার আপনার কর্মের ব্যাপারে হলেন আল্লাহ। এ সবগুলা ফাইল আকারে প্রস্তুত হইতেছে। কিয়ামতের দিন আমাকে আপনাকে ফাইল আকারে, আমলনামা আকারে সব খবর জানায় দিবেন আল্লাহ। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন মানুষেরা সবচেয়ে চিন্তিত থাকবে কয়েকটা মুহূর্তে, কয়েকটা সময়। এর মধ্যে একটা হলো যখন আমলনামা দেওয়া হবে, সব মানুষেরা তখন সর্বোচ্চ চিন্তিত থাকবে। চিন্তা করবে কোন হাতে আমলনামা পাই। ডান হাতে যদি আমলনামা পায় তাহলে কামিয়াব, বাম হাতে যদি আমলনামা পায় সব শেষ। আল্লাহ তাআলা জানায় দেন আমলনামাগুলো আসমানে ছেড়ে দেওয়া হবে, যার আমলনামা তার কাছেই পৌঁছায়া যাবে। ভুলে আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে আসবে না। মাঝে মধ্যে রং নম্বরে ফোন অন্যান্য জায়গায় চলে যায়। দিছে বরিশাল, দেখে সিলেট, তাকায় দেখে অনের জায়গায় 2 দিয়া রাখছে। এমন ভুল হবে না, মিস্টেক হবে না। আমারটা আমার কাছে, আপনারটা আপনার কাছে চলে যাবে। মানুষের অপেক্ষমান কখন আমলনামা হাতে আসবে। ডান হাতে একদল আমলনামা পাবে, এরা আনন্দিত হবে। কারণ ডান হাতে যারা আমলনামা পাবে এরা জান্নাতি। অনন্তকাল যদি কেউ পাপের কারণে জাহান্নামেও যায়, তাকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। কিন্তু বাম হাতে যারা আমলনামা পাবে, হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। বাম হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। যেই লোকটা জীবনে কও লিখতে পারে নাই, নিজের নাম লেখার বদলে টিপসই দেয়, ওই দিন তাকেও আমলনামা পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? যারা পাপী তারা আমলনামা পড়তে পারবে, দেখবে যে খালি পাপ আর গুনাহে ভরা। এইবার বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে, হায় রে, এটা কেমন কিতাব, একটা ছোট বড় কোনো বিষয় বাদ যায় নাই, সব চলে আসছে। সর্বোচ্চ গুনাহটাও আছে, একেবারে ক্ষুদ্র গুনাহটাও আছে। অবাক হয়ে যাবে, তাজ্জুব বইনা যাবে। কিন্তু উপায় নাই, সেই দিন বাম হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম।
আর ডান হাতে যারা আমল নামা পাবে এরা হলো পরীক্ষায় পাস। এরা পরীক্ষায় কি পাস। খাতা দেওয়ার পরে যদি কেউ পরীক্ষায় পাস করে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। কিয়ামতের দিন ডান হাতে আমল নামা পায়া তারাও খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা ডান হাতে আমলনামা পাবে তারা কত খুশি হবে। খুশি হয়ে বলবে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা। অন্যদেরকে বলবে পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। একটা সময় যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ছি, এখন হয়তো পরীক্ষার ফলাফলের সময় কে কত মার্ক পাইলো এটা বোর্ডে টানায়া দেয়। আমাদের সময় পরীক্ষার খাতাটা আমাদের দিয়ে দেওয়া হইতো, দেওয়ার পরে বলতো এটা বাড়িতে নিয়ে যাবা, তোমার বাবা মার সিগনেচার দিয়া এরপরে আমাদেরকে আইনা আবার দেখাইবা। মনে করেন অঙ্ক অথবা ইংরেজি খাতা দিয়েছে, কারণ এই দুই খাতা দেওয়ার দিন সবার চিন্তা থাকতো বেশি। এই দুইটায় যে বেশি মার্ক পাইতো সে বেশি খুশি হয়ে যাইত। মনে করেন অঙ্ক খাতা দিয়েছে, একজন 100-তে 95 পাইছে, খুশি না বেজার? খুশির ঠালায় অন্যান্যদেরকে বলে দেখ দেখ 95-এর উত্তর দিয়া 95 পাইছি, দেখ কত সুন্দর করে অঙ্কগুলা করছি, দাড়ি কমা কোনো কিছুতে ভুল নাই। আর একজনরে খাতা দিল, এইবার যে খাতা 95 পাইছে খুশি হইয়া মানুষকে পড়তে বলে। বন্ধুরা বলে এত মার্ক তুই কেমনে পাইলি? এবার বলে শোন দোস্ত, তোদের সাথে চলাফেরা করেছি, খেলাধুলা করেছি ঠিক, কিন্তু বাড়িতে গিয়া রাত জায়গা আরো 2 ঘন্টা বেশি অঙ্ক করেছি, পরিশ্রম বেশি করেছি বিধায় তো যতর উত্তর দিয়েছি ততই পায়া গেছি। কেমন যেন ডান হাতে আমলনামা যারা পাবে তাদেরকেও জিজ্ঞাসা করবে কিরে তোরা ডান হাতে আমলনামা কেমনে পাইলি? এইবার ডান হাতে আমলনামা পাইবে যারা, তারা জবাবে বলবে ফায়াকুলু ইয়া লাইত, তারা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমরা ডান হাতে আমলনামা পাবার কারণ হইল দুনিয়াতে আমরা এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। দুনিয়াতে এই চিন্তা আমার মধ্যে ছিল, এই বিশ্বাস ছিল যে আমার দুনিয়ার কর্মের হিসাব কার সামনে দেওয়া লাগবে? আরো জোরে, কার সামনে? আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই জন্য দুনিয়ায় ভালো কাজ করছি, নেকের কাজ করছি, গুনাহ থেকে বেঁচেছি, এই জন্য আজকে ডান হাতে আমলনামা। আর একদল বাম হাতে আমলনামা পাবে, তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সে কথাও বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব এই আমলনামা যদি না পাইতাম কতই না ভালো হতো, আমি যদি আমার হিসাবের খবরটা না জানতাম কতই না ভালো হতো। অঙ্ক খাতা দিল 95 যে পাইছে সে খুশি না বেজার? শুধু যে সবাই 95 পাইতো তা না, অনেকে অঙ্ক পরীক্ষায় 1 কম 100 পায় না? 1 কম 100 মানে হইল 2টা শূন্য আছে, একটা নাই, 99 না, কিন্তু মানে 100-র মধ্যে একটা নাই, বাকি 2টা শূন্য উপরে আছে, তাহলে 1 কম 100 না, 1 লাগাই দিলে তো 100 হয়ে যায়। এখন উনি পাইছে এরকম 2টা ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম তো বাস্তবে নাই, এগুলো পরীক্ষার খাতায় আছে আর কি। এখন বলেন তো, ও খাতা পাবার পরে
95 পাইয়া যে খুশি হয়েছে ওর মতো খুশি হবে না? লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া খাতাটা তাড়াতাড়ি ব্যাগে পড়বে, আর মনে মনে বলবে আল্লাহ, বন্ধুদের সামনে কেমনে মুখ দেখাবো? এই খাতাটা তো স্যারের বাড়িতে ছিল, গত রাত্রে যদি স্যারের বাড়িতে আগুন ধইরা পুইড়া সব ছাই হয়ে যাইতো, এই লজ্জা আর পাওয়া লাগতো না। বন্ধুরা যদি বলে দোস্ত কত পাইছো? তুমি তো ঘোড়ার ডিম 2টা পাইছো, দাও খাতাটা দেখাও। বলেন তো লজ্জায় দেখাবে নাকি? লজ্জিত হবে, দেখাবে না, অপমান বোধ করবে, মনে মনে বলবে আরে আজকে যদি স্কুলে নাও আসতাম কতই না ভালো হইতো। বাম হাতে যারা আমলনামা পাবে তারাও বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই আমলনামা না পাইতাম, আমি যদি এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। সর্বশেষ কথা, ডান হাতে যে আমলনামা পাইল কর্মের কারণে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাইল কর্মের কারণে সে জাহান্নামী। কারণ প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকে, কর্মের কাছে ঋণ থাকে। যে যেমন কর্ম করে কর্মের ফলাফল তেমন হয়, যেমন কর্ম তেমন ফল। এ কথাই আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কাছে আবদ্ধ। তার মানে যারা বাম হাতে আমলনামা পাইল তারা তাদের কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তারা জাহান্নামে যাবে না যারা ডান হাতে আমলনামা পেয়েছে। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। হাসরের ময়দানে সব মানুষ চিন্তিত ভীত থাকবে, কিন্তু বলেন তো জান্নাতের মধ্যে চিন্তা ভয় ভীতি টেনশন আছে নাকি? জান্নাতে তো চিন্তা নাই, ভয় নাই। এইবার জান্নাতি জান্নাতে যাবার পর দুনিয়ায় তার সাথে যাদের পরিচয় ছিল, জান্নাতে গিয়া জান্নাতি দুনিয়ার সব পরিচিত মানুষকে খুঁজতে থাকবে। একটু বুঝা থাকলে জবাব দিবেন, জান্নাতি জান্নাতে গিয়া দুনিয়ার পরিচিত সবাইরে খুঁজবে, কিন্তু জান্নাতে কি সব পরিচিত লোকরে পাইবে? পাবে না। জান্নাতীর মনের মধ্যে প্রশ্ন, দুনিয়ায় তো আমার খেলার সাথী ছিল, একই স্কুলে পড়তাম, একই স্যারের কাছে যাইতাম, একই এলাকায় থাকতাম, একই মাঠে খেলতাম, কোথায় দাঁড়া? আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথার ব্যবস্থা কইরা দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী ও জান্নাতীকে দেখবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, জান্নাতি জান্নাত থেকে জাহান্নামের দিকে যখন তাকাবে দেখতে পারবে তার অনেক পরিচিত জন, প্রিয়জন, আপনজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, কষ্টের যন্ত্রণায় তীব্রতায় কাতরাচ্ছে। এইবার জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে, বলবে আল্লাহ এদের সাথেই তো দুনিয়ায় আমি চলতাম ফিরতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগতো। জাহান্নামীদের অবস্থা দেখা জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। জাহান্নামী ও জান্নাতীদের দেখতে পারবে। জাহান্নামী যখন জান্নাতের মধ্যে তাকায় দেখবে, আহারে ওই যে আমার বন্ধু, একসাথে দুনিয়ায় খেলতাম, একই স্কুলে পড়তাম, ও জান্নাতি আমি জাহান্নামী। আহারে দুনিয়ায় যদি সব সময় ওর সাথে থাকতাম তাইলে আজকে আমিও জান্নাতের মধ্যে থাকতে পারতাম। এই যে তার অন্তরের মধ্যে আফসোস, আফসোস, এই আফসোসের কারণে এমনিই তো জাহান্নামের শাস্তি কষ্টের, আর এই আফসোসের কারণে তার কষ্টটা আরো বেশি অনুভব হবে। কারণ কিছু সময় আছে আফসোস মানুষের কষ্ট বাড়ায়া দেওয়ার কারণ হয়ে যায়। আফসোসের কারণে কষ্ট বাড়ে। কথা কি বুঝেননি? সজাগ আছেন? নারায়ে তাকবীর। আমার তো ডর ডর ভয় ভয় লাগে।
নতুন কোনো জায়গায় আসতে গেলে এই খুব ভয় লাগে, কি কই শ্রোতা কি বুঝে না বুঝে, এটা খুব বিপদের বিষয়। মনে করেন আমার আগে তো আব্দুল মুকিত ভাই দীপ্ত কণ্ঠে কথা বলে গেছে, আমি সর্বোচ্চ স্পিড দিয়ে বলতেছি, মাইক যদি সাউন্ড আর একটু টানতো আরও আস্তে কইতাম, তাই আমার ঘাম বের হয়ে যেতেছে। তো যাই হোক, আপনারা দীপ্ত কণ্ঠে ওয়াজ শুনে অভ্যস্ত, তো আমার মতো মরা কণ্ঠের ওয়াজ এটা ঘুম চলে আসতে পারে, স্বাভাবিক ব্যাপার। সেজন্য ঘুম আসলে পাশের জন্য একটু জাগায় দিয়েন যদি কেউ ঘুমায় আর কি। তাহলে আফসোস মানুষের কষ্ট বাড়ার কারণ হয়। কেমনে হয়? আপনাদেরই আশেপাশে তো বাওড় আছে, বাওড় আছে না? বাওড়ে কি পাওয়া যায়? হাতি, গরু না মাছ? তা যাই হোক, মাছ তো মারতে গেছেন, মনে করেন মাছ মারছেন তো মনে হয় কম বেশি সবাই, তাই না? এখন একজন মাছ মারতেছে, এই যে বড় পোলো না কি বলে, কি কয় আপনারা? পোলো দিয়ে মাছ মারছেন আপনারা? এটাকে কি বলে? পোলো দিয়েই তো মারে মনে হয় যখন পানি একটু কমা যায়। এখন একজন মাছ মারতেছে, পোলো নিয়ে গেছে সকাল ফজরের নামাজ পড়া, পোলো মারে, মাছের খবরই নেই। 6টা থেকে দুপুর 12টা বেজে গেছে, মাছ টাছ পায় নাই। বলেন তো এর কষ্ট হয়েছে কি হয় নাই? আরে জবাব দেন না, কষ্ট হয়েছে না আরাম লাগছে? চিন্তা করতেছে 6 ঘন্টা ধরে খালি পোলোই মারলাম, আরে মাছের কোনো খবরই নেই। হতাশ, চিন্তা করতেছে আর 1-2 বার মারি, এরপরে বাড়ি ফিরে যাবো। এখন সর্বশেষ বার যখন পোলো মারছে, আশাহত তো হইয়াই রয়েছে, পোলো যেই মারছে এবার ভিতরে বিশাল এক মাছ। বুঝতে পারছে যে এত বড় মাছ আমার আগে এই বাওড়ে আর কোনো আল্লাহর বান্দা পায় নাই। এইবার মাছটা ধইরা কোলের মধ্যে উঠাইছে, 15-20 কেজি ওজন। খুশি হইব না কান্দা দিব? এই যে 6 ঘন্টা যে মারছে, যে কষ্ট হয়েছিল, এই কষ্টের কথা মনে আছে? এত বড় মাছ পেয়ে ভুলে গেছে না? বড় মাছ কি দুর্বল না শক্তিশালী? শক্তি আছে, হাতে কাদা, পিছলা হাত। এইবার মাছ এক ঝাঁকি দিয়ে ওর হাত থেকে সুইটা বেশি পানিতে চলে গেছে। এবার কি বলবে বলেন তো? আপনাদের এলাকায় যদি হাতের থেকে সুইটা যায় তখন কি বলবে? আরে, এরকম বলবে না? আরে, এই আরে শব্দটা কিসের শব্দ জানেন? আফসোসের বহির্প্রকাশের শব্দ। অন্তরে যখন আফসোস হয়, মুখ দিয়া এই আফসোস প্রকাশের শব্দ হইল আহ বা আরে। আঞ্চলিকভাবে বিভিন্ন শব্দ হইতে পারে, বিভিন্ন শব্দ হতে পারে সেটা। এখন বলেন, এইরকম 6, 8, 10 ঘন্টা জীবনে বহুত মাছ মারতে গেছে, মাছ পায় নাই, সে এটা ভুলা যাবে। মাছ মারতে গেছিল 20 বছর বয়সে, 80 বছরেও যদি বাইচা থাকে, ওই বাওড়ের কাছে গেলে মনে পড়বে, নাতিদেরকে নিয়ে গিয়ে বলবে আহারে নাতি, সে বিশাল বড় মাছ। ওই রকম বাওড়ে বড় মাছ আগেও কেউ পায় নাই, আমিও কেউ পাইতে দেখি নাই, জীবনে মনে হয় পাবেও না। আহারে, একটু লেগে হাত থেকে ছুটে গেছে। আচ্ছা আমারে বলেন তো, এই ঘটনাটা তার মনে আছে, অথচ জীবনে মাছ মারতে গেছে অনেক দিন, মাছ পায় নাই, সেগুলোর হিসাবও নাই। এই আফসোসের ঘটনাটা ঘটতে টাইম লাগছে 10 সেকেন্ড। কয় সেকেন্ড? অথচ এই 10 সেকেন্ডের এই কথাটা তার মনে আছে। ঠিক কিনা কন? ওই জাহান্নামী জাহান্নামের থেকে যখন জান্নাতের মধ্যে তাকায়া দেখবে, হতে পারে একই মাঠে বন্ধুরা খেলাধুলা করে, মাঠের পাশে মসজিদ, এক বন্ধু আজানের সময় বলে বন্ধু আজান হয়ে গেছে, চলো নামাজে যাই, এরপরে বাকি খেলা শেষ করা যাবে। বন্ধু দাওয়াত দিছে, বাকি বন্ধুরা বলে তুই যা, আমরা পরে যাবো না, আমাদের প্যান্ট নাপাক। আছে না নাই? আল্লাহ না করুক ওই প্যান্ট নাপাক বন্ধুটা যদি জাহান্নামে যায়, তাকায়া যখন দেখবে ওই যে খেলার সাথী বন্ধু জান্নাতে, তখন বলবে আহারে, সেই দিন যদি বন্ধুর সাথে নামাজে যাইতাম, আজকেও আমি বন্ধুর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই আফসোস তার কষ্টের মাত্রাটাকে বাড়ায়া দিবে। এইবার জান্নাতীরা তাদের জানতে মন চায়, কেন আমার এই বন্ধু কাছের মানুষটা জাহান্নামী হইল। জাহান্নামীরা পরস্পর প্রশ্ন করবে, আল্লাহ তাআলা সেই প্রশ্নের খবর, তাদের মধ্যে কথাবার্তার খবর আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, এইবার জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের কাছে জানতে যাবে। এবার জান্নাতীরা পরস্পরকে প্রশ্ন করবে, ফি
জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই সাকারে আসছো, জাহান্নামী হইছো, কারণটা কি? এইবার তাদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ? আরো আস্তে কোন, কয় কারণ? তার মানে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন জান্নাতি জাহান্নামীদের মধ্যে কথাবার্তা। জাহান্নামীরা বলবে 4 কারণে আমরা জাহান্নামী। এইবার জাহান্নামীরা তাদের 4 কারণ উল্লেখ করবে। আপনাদের খেদমতে এতটুকু কথা জানতে চাই, ওই 4 কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, ওই কারণগুলো ধরে রাখবো নাকি বাহির করে দিব? কারণ বেনামাজিও জাহান্নামে যাইতে চায় না। আরে শুনেন, নামাজি জান্নাতে যাওয়ার ব্যাপারে যতটুকু টেনশনে থাকে, বেনামাজি জাহান্নাম নিয়ে অতটুকু টেনশন করে না। বুঝছেন নাই? বেনামাজি আরো নামাজির চাইতে আগে জান্নাতে যাওয়ার আশা করে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয় কারণ বলবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় কারণ? 1 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ তারা বলবে, আমরা জাহান্নামে আসার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয় চিনেন নি? সপ্তাহে 1 দিন মসজিদে গিয়ে হাজিরা দেয়, এটা মুসল্লি নাকি? এটা মুসল্লি নয়। মুসল্লি হলো সে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, 1 ওয়াক্ত পড়ার পরে আর 1 ওয়াক্তর চিন্তা তার মাথার মধ্যে থাকে, এটা হলো খাঁটি মুসল্লি। খাঁটি মুসল্লির অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে। সেজন্য খাঁটি মুসল্লি স্পেশাল, তার স্পেশালিটি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ সেই দিন আরশের ছায়ায় স্থান পাবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। 1 শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। সে মসজিদের মধ্যে থাকতো এমনটা নয়, তার অন্তর মসজিদে থাকতো। যেমন আপনাদের এলাকায় প্রবাসে থাকে এরকম লোক আছে, বিদেশে থাকে। বিদেশে যারা থাকে এরা মাঝে মধ্যেই মার কাছে, বাবার কাছে, বোনের কাছে, বন্ধুর কাছে ফোন দিয়া কি বলে, আরে মা আমি তো আছি সৌদি আরব, আর আমার মনটা বইড়া রয়েছে আমাকে বেড় গোবিন্দপুর স্কুল মাঠে। কয় না এরকম? মনটা বইড়া আছে বাংলাদেশে, মা আমি তো আছি সৌদি আরব। তার মানে তার মনে সবসময় দেশের চিন্তা। পাক্কা নামাজি যে সে যেখানেই যাক, কর্ম যাই করুক না কেন, তার অন্তরের মধ্যে মসজিদ থাকে, মসজিদে যাওয়ার চিন্তা থাকে। সে যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়, জমিনে কাজ করে, কৃষি কাজ করে, দোকানদারি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, তার চিন্তা জোহরের ওয়াক্ত যখন হবে সব কাজ বাদ দিয়া জোহরের নামাজ আদায় করতে হবে। জোহরের নামাজ পড়ার পর চিন্তা যত কর্ম থাক আসর পড়তে হবে। আসর পড়ার পরে চিন্তা যত কর্ম থাক, কত ব্যস্ততা থাক, আমাকে মাগরিব আদায় করতে হবে। মাগরিব পড়ার পর চিন্তা এশা আদায় করতে হবে। এশার নামাজ পড়া যখন খায়া ঘুমাতে যায় তখন চিন্তা ক্লান্তি যত থাক, ঘুম যত গভীর হোক, আমাকে মসজিদে গিয়া ইমামের পেছনে ফজরের নামাজ পড়তে হবে। খাঁটি মুসল্লি যে তার অন্তরে এই চিন্তা থাকে, তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ তারা মুসল্লি ছিল না। আমরা কি হব? মুসল্লি। কি হব? জোরে বলেন। নামাজি হব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। একটু চিন্তা করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া আদায় করতে 13 ঘন্টা সময় লাগে।
সর্বোচ্চ 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। বাকি সময়গুলো আপনি মসজিদের বাইরে থাকেন, হালাল কর্ম করেন, কোনো অসুবিধা নেই। 1.5 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য না দিতে পারি, 1.5 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য না দিতে পারি, তাহলে অনন্তকালের জান্নাতে আমরা কেমনে যাব? এই হিসাবগুলো একটু মাঝে মধ্যে নিজে নিজে করার দরকার। যে আল্লাহ আমার 1.5 ঘন্টা মসজিদে থাকার জন্য ডাকলো, সেই আল্লাহর ডাকে সাড়া দিয়া দৈনিক 1.5 ঘন্টা মসজিদে থাকতে পারলাম না, তাহলে যেই আল্লাহ জান্নাতের মালিক, সেই আল্লাহর ডাকে সাড়া না দিয়া 1.5 ঘন্টা যদি মসজিদে না থাকতে পারি, সেই আল্লাহ অনন্তকালের জান্নাত আমারে কেমনে দিবে? একটু হিসাব করার দরকার আছে না? আবার দেখেন, যারা মুসল্লি না, নামাজ পড়ে না, নামাজ না পড়ার তো কারণ আছে, কিছু কারণ আছে না? নামাজ না পড়ার যেই কারণগুলো আছে, এর মধ্যে বড় একটা কারণ হলো মানুষ রিজিক তালাশ করতে গিয়া নামাজ পড়ার সুযোগ পায় না। কৃষক কৃষিকাজ করে, কষ্ট হয়, বলে কষ্ট হয় তাই নামাজ পড়তে পারি না, কৃষিকাজ করছি। ভ্যানওয়ালা ভ্যান চালায়, কষ্ট হয়, নামাজের কথা বললে বলে ভ্যান চালায় কষ্ট করলাম, নামাজ পড়ার টাইম পাই না। ব্যবসায়ী ব্যবসার ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। এক কথায় মানুষ তার রিজিক উপার্জনের জন্য যেই কর্ম করে, কর্মর ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। একটু খেয়াল দিয়া জবাব দিবেন, বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে একদল মানুষ নামাজ না পড়ার কারণ হলো রিজিক অন্বেষণ করা, তাই না? অথচ রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার কর্ম আমারে রিজিক দেয়, রিজিক দেন কে? এই বিশ্বাস যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে জীবনের গতিপথ পাল্টাইতে হবে। বলেন তো রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলছে, ওই পদ্ধতি বাদ দিয়া যদি আমি আপনি রিজিক তালাশ করি, বরকতের রিজিক পাওয়া যাবে নাকি? রিজিক পাওয়া যাবে না। কর্ম করবে, ব্যবসা করবে, বরকত হবে না, জমিনে ফসল হবে, এক বৃষ্টি দিবে শিলা বৃষ্টি, সব দাফন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ব্যবসা করবে, টাকার পাহাড় গড়বে, আল্লাহ একদিন শর্ট সার্কিট লাগায় আগুন ধরায় দিবে, সব পুড়ে চাই। ঠিক কিনা? ভ্যান থুইয়া বিড়ি টানতেছে দোকানে, আস্তে করে আরেকজন চুরি করে নিয়ে যাবে, শেষ। সেজন্য রিজিক পাওয়ার জন্য রিজিকের মালিকের কথা মানার দরকার আছে না নাই? রিজিকের মালিক কি কয় শুনেন। নামাজ পড়লে শুধু আখেরাতের লাভ তা না, দুনিয়ার লাভটা আগে শুনেন। আমরা তো দুনিয়া বুঝি ভালো। রিজিকের মালিক রিজিক পাওয়ার পদ্ধতি আমাদের বলে দিছে। 1 নম্বরে জানায় দিয়েছে, ও আমার গোলাম, তুমি একা মুসল্লি হও না, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও মুসল্লি বানাও। তাহলে তোমার লাভ কি শুইনা নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রিজিকের মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। রিজিকের মালিক বলে, ওয়া'মুর আহলাক, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও এবং তুমিও তার উপরে অটল থাকো, অর্থাৎ ঘরের মানুষদের মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হও। আল্লাহ তাআলা বলে, বান্দা, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তুমি যদি নামাজি হও, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। এই জন্য অনেক সময় অনেকে প্রশ্ন করে, অনেকে ইনকাম করে টাকা পয়সা 50, 60, 70 হাজার, বরকত নাই। বিদেশ থেকে মাঝে মধ্যে ফোন দেয় অনেক মানুষ যে হুজুর একটু দোয়া করেন। কেন, কি হয়েছে? এত টাকা ইনকাম করি, টাকা থাকে না হুজুর, বরকত নাই। কেন নাই? বিদেশে যারা থাকে এদের আবার কিছু বদ অভ্যাস থাকে, কারো হলো নেশাপানি করার, কারো জুয়া খেলার, এ ধরনের বদ অভ্যাস। তা জিজ্ঞাসা করি, তুমি কি নেশা টেশা করো, জুয়া টুয়া খেলো? বলে, আল্লাহর কসম হুজুর এইসব কিছুর মধ্যে আমি নাই। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, ডিউটি করি, ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনি, একটা পান সিগারেটের কাছেও যাই না, আলতু ফালতু খরচ করি না, এরপরেও বাড়িতে এত টাকা পাঠাই, বরকত নেই।
তা জিজ্ঞাসা করলাম, তুমি তো নামাজ পড়ো, তোমার ঘরের মানুষ পড়ে, তোমার বউ পড়ে, তোমার ওয়াইফ পড়ে, তোমার সন্তান কি নামাজ কালাম পড়ে? বলে হুজুর এত ফোন কইরা বুঝাই, কাজ হয় না, পর্দাও করে না, বেপর্দায় বের হয়, সন্তানগুলো নামাজ পড়ে না। আমি বললাম, তুমি একা পড়া লাভ কি হবে? ফুটা কলসিতে পানি ঢালতিস, কাজ হবে না যতক্ষণ না তোমার অধীনস্থ যারা আছে এরাও নামাজি না হবে। উপার্জন যতই করো না কেন বরকত কিন্তু হবে না। আবার এদিক দিয়ে তাকায় দেখেন, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, কয় টাকা বেতন? একেবারে অল্প না, একেবারে অল্প বেতন। ওই ইমাম নামাজ নিজে ইমামতি করে, সন্তানটাও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, ওর মা বাবা পড়ে, ইমামের ভাই বোন যদি তার অধীনস্থ থাকে তারাও নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলে, আমার গোলাম তুই নিজে নামাজি, ঘরের মানুষগুলা নামাজি, দুনিয়ার মানুষ দেখবে তোর উপার্জন কম, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? তাহলে নামাজ বাদ দিয়া কর্মের মাধ্যমে রিজিকের পেছনে যারা দৌড়ায় এরা হলো বোকা। এরা কি বলেন? আরো জোরে বলেন কি? সেজন্য নামাজের মাধ্যমে যেমন দুনিয়ার রিজিক পাওয়া যায়, নামাজি হইলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আর আমরা মিসকিনদের খানা খাওয়াবো, খানা খাওয়ানো এটা তো এমনিতেই ফজিলতের কাজ। নবীজির কাছে এক লোক আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তুমি মানুষকে খানা খাওয়াও আর সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। নবীজি এক নম্বরে বললেন খানা খাওয়াও। এর মানে কোনো ব্যক্তি যদি গরিব হয়, সে যদি কোটিপতিকেও খানা খাওয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ওই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? আর যদি খাবার কোনো ক্ষুধার্তকে খাওয়ায়, অভাবীকে খাওয়ায়, প্রতিবেশী দরিদ্রকে খাওয়ায়, ফজিলত কম হবে না বেশি হবে? এজন্য অসহায় মিসকিন দরিদ্র যারা আছে এদের আমরা খানা খাওয়াবো। এ মাদ্রাসা আছে, ইয়াতিম অসহায় বাচ্চা আছে, নিজে একটা পারলে লজিং রাখবো, আল্লাহ তাআলা ওর কারণে আপনার ঘরের মধ্যে বরকত দিয়া দিবে। এলাকার মানুষ গরিব যারা আছে এদেরকে মাঝে মধ্যে খানা খাওয়াবো। বাজারে গেছি, একজন খাইতে চাইছে, গরিব মানুষ, 5 টাকা দিয়ে একটা রুটি কিনা দিব। এমনটা যেন না হয়, নিজেও যদি না খাওয়াইতে পারি অপরকে খানা খাওয়ানোর জন্য উৎসাহ দিব। তাইলে মিসকিনকে যারা খানা না খাওয়াবে তারা জাহান্নামী। 3 নাম্বার কারণ, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, তারা বলবে আমরা জাহান্নামে আসার তৃতীয় কারণ হলো আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে ব্যস্ত থাকতাম। অনর্থক মজলিস, আমাদের দেশের প্রত্যেকটা চায়ের দোকান হলো একটা অনর্থক মজলিস, অনর্থক মজলিসের আখড়া, ঠিক কিনা বলেন? একবারে 4 দোকানে। আবার দেখেন যেই চায়ের দোকানে টেলিভিশন নাই ওর ব্যবসা শেষ, যার দোকানে টিভি নাই ও যদি মইরাও যায় ওর দোকানে পাবলিক যাবে না। আবার কত মুরব্বী আছে, আফসোসের কথা বলতেছি, হায় হায়, মুরব্বী দাড়ি বাঁকা মানুষ যখন গোনা করে আল্লাহ তাআলা লজ্জা পায় যে গোনা করে কেমনে। একটু চিন্তা করেন, দোকানে গিয়ে টেলিভিশন দেখে, চিন্তা করে কারেন্ট আসছে 20 বছর, বয়স হইল 60 বছর, বোঝাশোনা শিখছি 10 বছর থেকে, তাইলে কারেন্ট ছাড়া ছিল 40 বছর, বুঝ আসতে 10 বছর, তাইলে 30 বছর টেলিভিশন দেখতে পারে নাই। হুজুররা যদি নামাজ কাজা আদায় করার কথা বলে কত ফতোয়া নিয়ে আইসা হাজির, কিন্তু চায়ের দোকানে বৈশা আফসোস করে, নাচ গানের দিক এক নজরে এরকম তাকায়া বিগত 30 বছরের কাজা আদায় করা দাড়ি পাকা বাবারা আছে না নাই? আছে। এখন ওই মুরব্বী বয়সের সাথে সাথে, বয়স যখন, হায়াত যখন শেষ হয়, টেলিভিশন দেখতে দেখতে চোখের নজর কমে না বাড়ে? কমে না?
এবার সাত দোকানদারে বলে তোর দোকানে আর আসা যাবে না রে। কি হয়েছে? কয় তোর টিভিটা ছোট হয়ে গেছে। টিভি কি হয়ে গেছে? যেমন ছোটবেলায় আমরা যখন জামা কাপড় বানাইতাম, কয়দিন পরে কি বলতাম যে জামা ছোট হয়ে গেছে। আসলে কি জামা ছোট হইতো নাকি? জামা তো যা বানাইছে তাই গেছে, আমরা বড় হয়ে গেছি আর কি, গায়ে পায়ে বড় হয়ে গেছি, এখন জামা আর গায়ে লাগে না। এখন এক নজরে দেখতে দেখতে চোখের পাওয়ার কমে গেছে। কেউ কেউ পোলাপানরে বলে যে আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমার এক জোড়া চশমা এনে দিস। আবার কেউ কেউ কয় সংবাদ টিভি দেখতে পারি না, আমার এক জোড়া চশমা বানাই দিস আব্বা। এরকম বলা আব্বা আছে না নাই? কয় তোর টিভি ছোট হয়ে গেছে। কেন কাকা? টিভি তো যেটা 2 বছর ধরে সেটাই চলতেছে। কয় না, পাশের দোকানের আব্দুর রহিম দেখছি সে এত বড় এক টিভি আনছে। আমরা তো চিন্তা করছি তুমি যদি টিভি না পাল্টাও তাহলে আমাকে গ্রুপ এখন থেকে ওই দোকানে যাই, আমরা চা খাবো। ফুটবল খেলা দেখতে মজা, ক্রিকেট খেলা দেখতে মজা, নাচ গান দেখতে মজা। এ ধরনের মুরব্বী সত্য কথা এই গোটা দেশে অভাব নাই। গিয়া যদি জিজ্ঞাসা করেন 4 দোকানে এত সময় কাটান কেন, বলবে টাইম কাটে না তাই কাটাই। এক সময় জমিনে কাজ করছে, পরিশ্রম করছে, 2টা সন্তান লেখাপড়া শিখিয়েছে, চাকরি করে ঢাকা থাকে, প্রতি মাসে খরচ পাঠায়। এখন তো আর কাজ কাম নাই, এই জন্য ওই 4 দোকানে গিয়ে সময় ব্যয় করে। ওই ব্যক্তি যে জবাব দিল টাইম কাটানোর জন্য 8, 10, 12 ঘন্টা টেলিভিশন দেখতে বইসা থাকে, ওই মুরব্বিরে যায় যদি বলেন চাচা তাইলে এক কাজ করেন, আপনার যেহেতু সময়ের অভাব নাই, এই সময়গুলোকে একটু আল্লাহর রাস্তায় দেন। 1 চিল্লায় দেন, 3 চিল্লায় দেন, চরমনাইয়ের মাহফিলে চলেন, 5 দিনের জন্য হয়ে যাবে। এইবার দেখবেন ওই চাচা কি জবাব দিবে জানেন? বলবে ওরে বাবা, আমার যে ব্যস্ততা, এই ব্যস্ততা তো শেখ হাসিনারও নাই। একটু আগে কি কইছিল? টাইম কাটে না, টেলিভিশনের সামনে বসে আছে। যে আপনি ভালো কাজের কথা বলবেন, ওই আল্লাহর বান্দার মতো ব্যস্ত আল্লাহর বান্দা আর দুনিয়াতে কেউ থাকবে না। একটু চিন্তা করেন কোন মজলিসে বসে আছেন, ওইখানে গীবত হইতেছে, অপরের দোষ ত্রুটি বর্ণনা করা হইতেছে, আপনি বইসা বইসা শুনতেছেন, প্রয়োজন লাগলে কথার একটু রস লাগায় কথা বাড়ায় দিতেছেন। মনে রাখবেন এই ধরনের মজলিসগুলা হলো জাহান্নামীদের মজলিস। এই ধরনের মজলিসে যারা সময় ব্যয় করবে আখেরাতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আপনার চা খাওয়ার প্রয়োজন, বাজারে যায় চা খায়া চলে আসেন। পান খাওয়ার দরকার, পান খায়া চলে আসেন। আর এখন তো এমন জামানা, বাড়িতেও চা বানানো যায়, পানও পাওয়া যায়, আপনি বাড়িতে চা পান খান। আল্লাহ তাআলা এত সময় দিয়েছে চাচা, এখনো কোরআনটা একবার খতম দিতে পারেন নাই, এখন পর্যন্ত 10টা সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারেন নাই। হায়াত পার হয়ে গেল, দোয়ায় কুনুতটা এখনো শুদ্ধভাবে পাঠ করতে পারেন না। আপনার তো সময় পাওয়ার পরে উচিত ছিল হায়াতের বাকি সময়টাকে দাওয়াত ও তাবলীগে লাগায়া দেওয়া, হক্কানি পীর মাশায়েখের সাথে সময় দেওয়া। যদি তাও নাও পারা যায়, মাদ্রাসায় আইসা যারা পড়ে, কোরআন পড়ে, তাদের পাশে বইসা থাকা, মসজিদের ইমামের কাছে গিয়ে বলা হুজুর হায়াত তো শেষ হয়ে গেল, কোরআনটা পড়তে পারি না, একটু পড়ায়া দেন। আরে মিয়া, যদি পড়তেন তলিবুল ইলম হইতেন, পড়তে পড়তে হয়তো মারা যাইতেন, তলিবুল ইলমের কাতারে নামটা উঠা যাইত। কিন্তু সময় কাটাতে গিয়ে নিজের নামটা জাহান্নামীদের তালিকায় লেখা নিচ্ছেন। সেজন্য অনুরোধ করি বাবারা এ কাজ করেন না। আমার যুবক ভাইদেরকে বলি, আপনারাও মোবাইলের মধ্যে অহেতুক সময় ব্যয় করেন না। হায়াত হলো সবচাইতে দামি সম্পদ। এটাকে যদি অনর্থক মজলিসে ব্যয় করে ফেলি, এক সময় হায়াতের জন্য আফসোস করব, কিন্তু কাজ হবে না। একটু সময়ের জন্য কত আফসোস হবে একটু শুনা নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা সম্পদ থাকতে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তার থেকে তোমরা দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা দান করো।
মুফাসসিরিনে কেরাম বলেন এখানে যদিও উদ্দেশ্য করে বলা হয়েছে একটা আমল, তবে উদ্দেশ্য সকল আমল। এক কথায় মৃত্যু আসার পূর্বে তোমরা বেশি বেশি নেক আমল করো। যদি না করো তাহলে কি হবে? এক সময় মরবা, মানুষ মারা যাওয়ার পরে আফসোস করে, সেই আফসোসের খবর আমরা জানি না, সেই আফসোসের কথাগুলো আমরা শুনি না। যিনি জানেন, যিনি শোনেন, তিনি কে? এইবার ওই মানুষটা যে দুনিয়ায় নেক আমল করে নাই, মরার আগে ভালো কাজ করে নাই, সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আর বলে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও আমার রব, ফায়াকুলা রব্বি, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি আর কিছু সময় একটু সুযোগ দেওয়া হইতো, আর একবার যদি দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হইতো, অল্প কিছু সময়ের জন্য যদি আমারে আবার একটু হায়াতটা দেওয়া হইতো, কি করতাম? বলবে ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, দান সদকা তো করতাম, নেক আমল এত বেশি করতাম, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। এখন বলেন ওই সময় যতই আফসোস করুক, আফসোস করে লাভ আছে? তাহলে যেই আফসোস করা লাগতে পারে মাউত আসার আগে, সেই সময় আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। অনর্থক মজলিসের মধ্যে সময় কাটাবো না। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 4 নম্বর কারণ বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। দুইটা অবস্থা হতে পারে, একটা হলো সরাসরি অস্বীকার করা, আর একটা হলো কিয়ামতের ব্যাপারে গাফেল থাকা। যারা কিয়ামতকে বিশ্বাস করে তবে কিয়ামতের ব্যাপারে গাফেল, এরা যদি ঈমান নিয়ে মরতে পারে তাইলে ক্ষণস্থায়ীভাবে তাদের জাহান্নামে থাকা লাগবে। কিন্তু কোনো আল্লাহর বান্দা যদি পরকালকে অস্বীকার করে, পরকালের প্রতি বিশ্বাস হলো ঈমানের 6 ভিত্তির একটা, কেউ যদি এই 6টা থেকে কোনো একটাকে অস্বীকার করে সে যে বেঈমান, কোনো সন্দেহ নাই। ছোটবেলায় আমরা বক্তব্যে পড়ছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আমরা পড়ছি, আপনারা মক্তবে যারা পড়ছেন তারাও পড়ছেন, এখন যারা পড়ে তারাও পড়ে। আমার দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা হলো এই শিক্ষাগুলো। আমরা বলি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান আনলাম যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নম্বরে বলতাম ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার পর। পড়ছি না আমরা এগুলা? এখানে 5 নম্বর আর 7 নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা হলো 2 in 1, একের মধ্যে 2। এই হিসাবে মোট হয় কয়টা? 6টা। দুনিয়ার হায়াত শেষ, আখেরাত শুরু। গোটা আখেরাত অস্বীকার করা লাগবে না, আখেরাতের একটা অংশ অস্বীকার করলে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। কথা বোঝা গেছে? মনে করেন একজন সব মানে, তবে যে পুলসিরাত আছে এটা মানে না, মিজান হবে আর দাড়ি পাল্লাই যে আমার আপনার সওয়াব গুনাহ ওজন দেওয়া হবে, এটা সে মানে না। সব মানলো, মিজান অস্বীকার করে, ঈমান থাকবে? সেজন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর বাস্তবতা হলো এইটা, আখিরাতের প্রতি যার বিশ্বাস যত বেশি, দুনিয়ার কর্ম তার তত সুন্দর। এবার একটু শুরুর কথার দিকে যাই। ওই যে ডান হাতে যে আমলনামা পাইল, বলেন তো সে পাস না ফেল? পাস কেন হইছে? ডান হাতে আমলনামা পাওয়ার কারণে।
ডান হাতে আমলনামা পাওয়ার যোগ্যতা কেন অর্জন করছে? সেই বলছে যে আমি কিয়ামতের ব্যাপারে এই দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হতে হবে। ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম আমাকে আমার কর্মের হিসাব দেওয়া লাগবে। দুনিয়ায় এই বিশ্বাস যারা রাখে যে আখেরাতে আমার দুনিয়ার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, এই বিশ্বাস যার যত বেশি দুনিয়ার মধ্যে তার আমল তত সুন্দর হয়ে যায়। এজন্য তারা বলবে আমরা আখেরাতের ব্যাপারে অবিশ্বাসী ছিলাম। এভাবে চলছে দুনিয়া, এক সময় হায়াত ফুরায় গেল, হায়াত শেষ। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটল, মৃত্যু চলে আসলো, মরণ হয়ে গেল। তাওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, ঠিকানা হয়ে গেল অনন্তকাল জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলে শুইনা নাও, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই যে জাহান্নামী যারা, এদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে না। এখন চিন্তা করে দেখেন, এই চার দোষওয়ালা মুমিন আমাদের সমাজে কম বেশি আছে না নাই? এখন এই চার বিষয় যে জানলাম, এগুলো যদি আমাদের মধ্যে থাকে, চিন্তা করব হুজুর এতক্ষণ যা কইছেন আপনারে দিয়া গেলাম, আমরা বাড়ি যাই। এ কাজ করলে হবে? বাড়িতে গিয়ে নিজেরে নিজে প্রশ্ন করবেন, আমি কি মুসল্লি হইতে পারছি? আমি কি মিসকিনদের খানা খাওয়াই? আমি কি অনর্থক মজলিসগুলোয় সময় কাটাই? আমার কি আখেরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে? এগুলো নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজের কাছে নিজে জবাব চাইবেন, ঠিক আছে না? নিজের সাথে নিজের হিসাব করতে হবে, মুহাসাবা করতে হবে, নিজের জীবনের সাথে নিজের হিসাব করতে হবে, তাহলে জীবন পরিবর্তন সম্ভব। নাহলে ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার পরে ওয়াজের ফলাফল কি হবে? সকালবেলা বলবে হুজুরের ওয়াজটা ভালো ছিল, খুব ভালো লাগছে, সুন্দর হেভি ওয়াজ করছে। আর একজন বলবে কি ওয়াজ করছে? আরে ভাই এটাই তো ভুলে গেছি গা। তাহলে এত কষ্ট করে আইসা রাত জায়গা এই যে বলা শোনা, এর মধ্যে কোনো ফায়দা থাকবে না। সেজন্য আমরা হিসাব করব, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন। দুনিয়ায় থাকতেই জান্নাতি মানুষের কর্মগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করুক। জাহান্নামীরা যেই সমস্ত কারণে জাহান্নামী, ওই কর্মগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দিন। মোহাব্বতে জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।